বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যারা 2023-24 অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা অনেকেই টাকা পেয়ে গেছো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 2023-24। আবার অনেকে টাকা এখনও পাওনি। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসই অনেকের এইরকম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান স্যাংশন তবুও তোমরা টাকা পাচ্ছ না, এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তবুও তোমরা টাকা পাচ্ছ না। অ্যাপ্লিকেশান স্যাংশন তোমরা কবে টাকা পাবে বা তোমাদের টাকা পেতে কত দেরি হবে বা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে কত সময় লাগবে, একটা তথ্য উঠে এসেছে এই বিকাশ ভবন থেকে সূত্র মারফত। সেই খবরটাই তোমাদেরকে জানাবো, তাই কাজে বলবো ভিডিওটা তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবে। চলো বিকাশ ভবনের সূত্র মারফত যে খবরটা আমরা পেয়েছি সেটাই তোমার সামনে একের পর এক তুলে ধরবো। প্রথমে তোমাদের যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন আছে, দেখো তোমাদের যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBMC স্কলারশিপে কিন্তু টাকা পেতে গেলে অনেকটা ধাপ এগিয়ে কিন্তু যেতে হয়। প্রথমে ভেরিফিকেশান তোমার ইনস্টিটিউট বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশান করে দিয়ে চলে যায় ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশান করে দেওয়ার পরে তোমাদের চলে যায় একবারই ডিস্ট্রিক্ট লেভেলে, ব্লক লেভেলে, এবং ব্লকের পরে তোমাদের চলে যায় মোটামুটি তোমাদের যে বিকাশ ভবন সেখানে। মানে এক একটা ধাপ পেরিয়ে যাতে তোমরা জানো যে ডিপার্টমেন্টের থেকে কিন্তু টাকা দেওয়া হয়। বেশ কয়েকটা তোমাদের ধাপ কিন্তু অতিক্রম করতে, প্রত্যেকটা ধাপে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশানে প্রত্যেকটা ইয়াতে কিন্তু তোমাদেরকে সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক কিন্তু থাকতে হয়। ঠিক আছে বন্ধুরা, এরপরে তোমাদের যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন আছে তোমাদের কবে অ্যাপ্রুভ করানো হবে। দেখো সূত্র মারফত যে খবরটা আমরা পেয়েছি সেটাই তোমার সামনে শেয়ার করছি। দেখো আমাদের রাজ্যে এখানে লোকসভা ভোট চলছে, লোকসভা ভোটের কারণে সমস্ত কিছু কিন্তু এখন বন্ধুরা বন্ধ আছে, তাই এখন যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন আছে তাদের কিন্তু অ্যাপ্রুভ করানো হচ্ছে না। যেটা সূত্র মারফত বা খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে মে মাসের আজকে যেহেতু চলছে 21 তারিখ, এই মে মাসটা হয়তো সময় নেবে, জুন মাস থেকে তোমাদেরকে আবারও কিন্তু অ্যাপ্রুভ করানো হবে তোমাদের যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন অবস্থায় রয়েছে। বন্ধুরা এই মাসটা যাবে, যেহেতু এই মাসের পরে অনেক জায়গায় ভোট কিন্তু শেষ হয়ে যাবে, ভোটের পরে আবারও যেরকম ডিপার্টমেন্টে কাজ ও বিকাশ ভবনে হয় আবারও কিন্তু সেই রকম কিন্তু কাজ আরম্ভ হয়ে যাবে। বুঝতে পারলে যাদের তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন রয়েছে। এবার এই প্রশ্ন করছো যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছে তোমরা কবে টাকা পাবে, যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে তোমরা কবে টাকা পাবে। দেখো এই প্রশ্নটা তোমরা অধিকাংশ স্টুডেন্টই করছো বা কমেন্ট করে জানাচ্ছ, দাদা আমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তো আজ থেকে 2-3 মাস, কারো 1.5 মাস হয়ে রয়েছে, তবুও কিন্তু আমরা এখনও তো কিন্তু টাকা পাইনি। আমাদের টাকা পেতে কতটা দেরি হবে বা কতটা দেরি হতে পারে তো সেটা তোমার সঙ্গে বলে দিচ্ছি। যাদের অ্যাপ্লিকেশান এখনও তো অ্যাপ্রুভ হয়ে আছে, মানে সব ধাপ তোমাদের কমপ্লিট হয়ে আছে, খালি টাকা পাওয়ার অপেক্ষায় তোমরা কিন্তু বসে আছো। বন্ধুরা তোমরা যাদের অ্যাপ্রুভ সেম সিস্টেম বন্ধুরা, তোমাদের ভোটের কারণে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না, নচেত কিন্তু তোমরা কিন্তু টাকা কিন্তু পেয়ে যেতে। তাই তোমাদেরকেও বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে, তোমাদেরকে এই মে মাসটা অপেক্ষা করতে হবে। জুন মাসের যেটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই SBMC স্কলারশিপে কিন্তু বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে, এবং যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু আগে টাকা দেওয়া হবে। তাদেরকে এই প্রথম সপ্তাহে কিন্তু তোমাদেরকে চেক আপ করে দেখবে, এই জুন মাসের কিন্তু প্রথম থেকেই সপ্তাহের দিকেই কিন্তু টাকা দেবে। এটাই কিন্তু সত্যমত খবর অফিসে কিন্তু এসেছে, সেটাই তোমার সঙ্গে বললাম বা শেয়ার করলাম। যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন আছে তাদেরকেও কিন্তু জুন মাসের দিকেই কিন্তু অ্যাপ্রুভ করানো হবে, কিন্তু তখনই টাকা পাবে। যেহেতু এখন ভোটের কারণে সরকারের সমস্ত দপ্তর কিন্তু বন্ধ আছে, আর যে জুন মাসটা হয়তো ভোট চলবে, মে মাস থেকে কিন্তু ভোট বন্ধ, আবারও কিন্তু পুনরায় কিন্তু চালু হবে ডিপার্টমেন্টে সব কিছু। তাই বন্ধুরা তোমরা জাস্ট অপেক্ষা করো, সবাই টাকা পাবে, কেউ টাকা পেতে বাকি থাকবে না বা কেউ টাকা পাবে না এমনটা হবে না। জাস্ট তোমরাকে একটু অপেক্ষা করতে বা একটু সময়
লাগছে, যেহেতু ভোটটা পড়ে গেছে যে কারণে কিন্তু হয়। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এখনও যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশানে এই 23-24 কিন্তু এখন তো কিন্তু কোনো রকম ক্লোজ ডেট কিন্তু পড়ে না। তাই তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের যারা নতুন অ্যাপ্লিকেশান করবে ফ্রেশ বা রিনিউয়াল, তাদের আগে মানে তাদের অ্যাপ্লিকেশন শুরু করার আগেই কিন্তু যারা 2023-24 টাকা পেতে বাকি আছে বা স্যাংশন এপ্রুভ বা যে যার অবস্থাতেই পড়ে থাকুক না কেন, তাদেরকে সম্পূর্ণ টাকা দিবে। একবার সমস্ত কিছু যদি তুমি ঠিক থাকে সম্পূর্ণ টাকায় কিন্তু দিবে, আগে ক্লিয়ার করে দিবে। তারপরে বন্ধুরা কিন্তু তোমাদেরকে শুরু হবে যারা নতুন 24-25-এ, তার আগে কিন্তু শুরু হবে না। এটা সরকার দপ্তর বা আমরা প্রত্যেক বছর কিন্তু একটা জিনিসে এভাবে লক্ষ্য করে এসেছি বা লক্ষ্য করে দেখেছি বন্ধুরা। তাই তোমরা কি জাস্ট একটু অপেক্ষা করতে, ভোটের কারণে তোমাদের টাকাটা পেতে কিন্তু একটু দেরি হচ্ছে, বাকি কোনো রকম কিছু কারণ নেই। দেখতে যে কোনো রকম ক্লোজ ডেট কিন্তু এখনও তো এখানে মেনশন কিন্তু করেনি, ঠিক আছে। আর যদি আরও কোনো নোটিশ আসে এই ওয়েসিস বা স্বামী বিবেকানন্দতে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ভিডিও আকারে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমার কিন্তু স্কলারশিপ রিলেটেড যে কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও আমরা কিন্তু চ্যানেলটি পোস্ট করে থাকি, এবং স্বামী বিবেকানন্দের যে কোনো সমস্যা বা সমাধান কিন্তু আমরা এই চ্যানেলটি করে থাকি। তাই অতি অবশ্যই তোমরা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, তারা বুঝতে পারে যে তারা কখন টাকা পেতে চলেছে বা তারা কখন টাকা পাবে।